শাওয়ার নিয়ে খাবার খেয়ে নিও, আর ওখানে মেডিসিন আছে, ব্যথা করলে খেয়ে নিও। কথাটা বলে হৃদ বাহিরে হতে নেয়। তুষি তার সামনে দাঁড়ায়, অবাক গলায় বলে, ভাইয়া। হৃদ ভ্রু গুটিয়ে নেয়, গম্ভীর গলায় বলে, হোয়াট? তুষি একবার হিমির দিকে তাকায়, শুকনো ঢোক গিলে বলে, নো স্পিন। হৃদ একবার হিমির দিকে তাকিয়ে তুষিকে বলে, নোসপিন পরার বয়স তোর এখনো হয়নি, আর তোর ভাবি জেদ করেছিল তাই নোসপিন পরতে দিয়েছি। তোকে দিব এটা ভুলেও ভাববি না বলে দিলাম। পড়াশোনায় মন দে। কথাটা বলে প্রস্থান করলো হৃদ। তুষি ভ্যাবাচাকা খেয়ে যায়, মাথা চুলকে বিড়বিড় করে বলল, আমি কখন নো স্পিন চাইলাম? তুষির বিড়বিড় করা দেখে হিমি এগিয়ে এসে বলে, কি তুষি রানী হঠাৎ এমন করলে কেন? তুষি মুখ তুলে আইল। হিমির মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে শান্ত গলায় বলে, নাক ফোটাতে কখন গেলে? হিমি ক্লান্তি মাখা নিঃশ্বাস ফেলে, বিছানায় বসতে বসতে বলে, কলেজ ছুটির পর। ভাইয়া নিয়ে গিয়েছিল? হ্যাঁ, কোথায়? পার্লারে। কত নাম্বার করলি? হিমি থামলো। তুষির প্রশ্ন করার ভঙ্গি তার সুবিধা মনে হচ্ছে না, তবুও ভেবেচিন্তে বলে, বোধহয় 7 নাম্বার গলিতে। বজ্রপাতের ন্যায় চমকে তাকায় তুষি, চোখ বড় বড় করে বলে, সত্যি নাকি? কিন্তু কি হয়েছে? তুষি দ্রুততার সহিত মাথা ডানে বামে নাড়ায়, না বোধ স্বীকৃতি দিয়ে বলে, কিছু না তো, কিছু না। অস্থির পায়ে হনহনিয়ে বেরিয়ে এলো তুষি। হিমি ভেবাচাকা খেয়ে যায়, মাথায় হাত দিয়ে বিরক্তিকর করলো সে। এদের ভাই বোনের মাথায় কি সমস্যা আছে নাকি? কখন আসে কখন যায়, কখনো ভালো তো কখনো খারাপ, হঠাৎ রাগী তো হঠাৎ প্রেম ভাব। কথাটা বলেই হিমি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। নিজের একটা জামা নিয়ে শাওয়ার নিতে চলে যায় সে। শাওয়ার শেষ করে বাহির হলো সে, বিছানায় গা এলিয়ে দিল। মুহূর্তেই চোখে নেমে এলো ঘুম। গভীর ঘুমে তলিয়ে গেল হিমি। মনের গহীনে রং বেরঙের বাতি জ্বলছে হিমির। ঘুমের মধ্যে হৃদকে নিজের সবটা উজাড় করে ভালোবেসে ফেলেছে। হিমির ভারী ভারী নিঃশ্বাসের শব্দ তা জানা দিচ্ছে হৃদকে। নিজের হাতের উপর ভর দিয়ে এক মনে হিমিকে দেখে যাচ্ছে সে। এখন সময় 7টা বাজে। নামাজ পড়ে মাত্র রুমে প্রবেশ করেছে সে। ভেতরে আসতেই নিজের প্রিয়তমার ঘুমন্ত মুখটা দেখেই প্রাণ ভরে উঠল হৃদের। এক মনে হিমিকে দেখে যাচ্ছে সে। এই দেখার মাঝে নেই কোনো বাধা, কোনো লোভ, কোনো খারাপ উদ্দেশ্য। আছে একরাশ মুগ্ধতার আর প্রণয়ের রঙের বাতি। ঠোঁট উল্টিয়ে ঘুমে থাকা হিমির ফোলা ফোলা গাল স্পর্শ করল হৃদ। মৃদু নড়ে চড়ে উঠল হিমি, তা দেখে হৃদ হাসল। আসলেই তার বিড়াল ছানাটাকে আজ বউ বউ লাগছে, যেন এই জিনিসটাই হিমির সব সৌন্দর্য এতদিন আটকে ছিল। আচমকাই হিমি চোখ খুলে নিজের এতটা কাছে হৃদকে দেখে খানিকটা চমকে যায় সে। পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় সে। চোখ ফিরিয়ে ঘড়ি দেখে লাফিয়ে উঠল সে। রাত 7টা বাজে আর সে এখনো ঘুমাচ্ছে। আল্লাহ, এত সময়! আপনি আমাকে ডাকলেন না কেন? ইচ্ছে করেনি। আজও ডাকার জন্য ইচ্ছে হয় নাকি? হয়তো তোমার এই সুন্দর ঘুমটা ভেঙে ফেলতে একটু ইচ্ছে করছিল না। ঘুম আবার সুন্দর হয় নাকি? হ্যাঁ, হয়তো। হিমি চারপাশটা একবার পর্যবেক্ষণ করে সামনের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, আমি জীবনেও শুনিনি যে ঘুম সুন্দর হয়। আজ প্রথম শুনলাম। আমাকে আগে কেন বলেন না? হৃদ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ায়। তার বউটা হলো পাগল, একদম বোকামে। পকেট থেকে টুপিটা বের করে টেবিলের উপর রাখলো সে। হিমি এখনও হৃদের পানে চেয়ে আছে। লোকটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে তার কাছে, কিন্তু হৃদের এই ক্লান্তি মাখা মুখটা তার বেশ লেগেছে। আজ থেকে আগে কখনো কারো নিভু নিভু চোখ, ক্লান্ত শরীরে হেলতে দুলতে হাঁটতে থাকাকে তার এমন লাগেনি। তবে হৃদকে লাগছে, তা অনেক ভালো। হয়তো প্রিয় মানুষ বলে। হৃদ তো তার মনের মানুষ। হিমি হাসল। মন চাইল প্রিয়তম স্বামীর ক্লান্তি মাখা মুখটাকে নিজের আঁচল দিয়ে একটু মুছে দিতে। তবে হিমির তো আঁচল নেই, সে তো শাড়ি পরে না, তাহলে আঁচল আসবে কোথা থেকে? হিমি দুই দিকে মাথা নাড়িয়ে বিছানা ছেড়ে উঠে যায়।
হৃদ বারান্দায় গিয়েছে। হিমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। 5 মিনিট পর বের হয়ে দেখলো হৃদ এসেছে। হয়তো তার জন্য অপেক্ষা করছিল। হিমিকে দেখতেই নিজের কাছে ডাকলো সে। রিমঝিম। শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এ যেন ভালো লাগার অনুভূতি, শরীর শীতল করে দেওয়ার মতো ডাক। যদিও রিমঝিম বলে তাকে কেউ তেমন একটা ডাকে না, তবে হৃদ সে কখনো হিমিকে তার নাম ধরে ডাকে না। এই নিয়ে 2 বার রিমঝিম বলে সম্বোধন করলো তাকে। এই 2 বারের ডাকের মাঝে কোনো এক ঘোর ছিল, কোনো এক মাতাল করার মতো ঘোর। হৃদ আবারও বলে, এদিকে আসো। হিমি নড়ে চড়ে উঠল। পা বাড়িয়ে মিহি কদম ফেলে এগিয়ে এলো হৃদের সামনে। হৃদের সামনে আসতেই ইশারায় নিজের পাশে বসতে বলল। হিমি কপাল কুঁচকে নেয়, মনে মনে বলে, হঠাৎ কি হলো ওনার? হৃদ পাশে বসতেই হুট করে হৃদ হিমির কোলে মাথা রেখে টান হয়ে শুয়ে পড়ল। চোখ ছানা বড়া হয়ে গেল হিমির। কি হলো বুঝতে বেশ সময় নিল সে। অবাকের উপর অবাক সে। অস্পষ্ট কণ্ঠে মুখ ফুসটে ফসকে বলে ওঠে, এটা আদৌ সম্ভব? হৃদ মুখ তুলে তাকায়। হিমির মুখের অবস্থা দেখে হাসি পেল তার। তবে হেসে হিমিকে লজ্জা দিল না, বরং কপাল কুঁচকে প্রশ্ন করল। অসম্ভবটা কি? হিমি হৃদের মুখের উপর ঝুঁকে হৃদকে বলে, ডক্টর সাহেব, জি ম্যাম। আমাকে একটা চিমটি কাটুন তো। জো হুকুম রানী সাহেবা। হৃদ সজোরে হিমের কোমরে একটা চিমটি কাটলো। আর শব্দ করে উঠে যেতে নিলেই হৃদ টেনে ধরে বসিয়ে দেয়। হিমি নিজের কোমর ঢলতে ঢলতে কাতর কণ্ঠে বলে, এত জোরে কেউ চিমটি কাটে নাকি? হৃদ অবুঝের নাই বলে, চিমটি কাটলে আস্তে কাটতে নেই, কেন কেন কারণটা এখন বলা যাবে না। কেন? উফ, তুমি এত প্রশ্ন কেন করো? আমি তোমাকে ডাকলাম আমার একটু সেবা করতে, আর তুমি? আমি আপনার সেবা করব? কেন করব? তুমি আমার বউ, সেই জন্যই করবে। হিমি ড্যাব ড্যাব করে চেয়ে রইল। এটা কে? তার স্বামী হৃদ তো নাকি অন্য কেউ? জীবনেও হৃদ নিজের বউ বললে না, কিন্তু আজ কি হলো? হিমি হৃদকে বলে, বউ হলেই কি সেবা করা লাগবে? হ্যাঁ লাগবে, তুমি করবে, না হলে অন্য আরেকজন করবে। হিমি চোখ মুখ কুঁচকে বলে, 1 মিনিট, আমি না হয় আপনার বউ, আমি করব, তবে অন্য আরেকজন করবে মানে? হৃদ ঠোঁট কামড়ে হাসলো, তবে তার হিমির নজরের বাহিরে। হৃদ আরও একটু নড়ে চড়ে হিমির কোলে মাথা রাখলো। তারপর রসাত্মক কণ্ঠে বলতে লাগলো, নিজের ঘরের বউ থাকতেও পরের বউ ভালো লাগে না, এমন মানুষ খুঁজেও পাওয়া যায় না। তার মানে আপনার ঘরের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে? হৃদ থতমত খাওয়ার ভান করে বলে। আরে আরে না না, তুমি আমাকে ভুল বুঝলে। হিমি হৃদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। হৃদের গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, আমি ভুল বুঝছি না, আমি সঠিক বুঝছি। বেটা, তোর মাথায় এই বুদ্ধি ছিল তাহলে এতদিন ধরে। এই জন্যই তো বলি, আমাকে কেন নিজের কাছে রাখে না? রাখবে কেন? তার তো নিজের বউ পছন্দ নয়, পছন্দ পরের বউ। তোকে আজ আমি মেরেই ফেলবো। হৃদের গলা চেপে ধরে হৃদ হিমির এমন রূপ আশা করেনি। হৃদকে এমন করে তাকিয়ে থাকতে দেখে রাগ আরও দ্বিগুণ হলো। গলা ছেড়ে চুল টানতে লাগলো হিমি। এবার মৃদু আর্তনাদ করলো হৃদ, চেঁচিয়ে বলে, আহ রিমঝিম, কি করছো? লাগছে তো, ছাড়ো। আমি তো টাকু মুরাদ হয়ে যাব, তখন কি হবে তোমার? ছাড়ো আমাকে, তখন সবাই টাকলুর বউ বলবে তোমাকে। হৃদের এমন খামখেয়ালি কথা গায়ে মাখলো না হিমি। হৃদ কমাতে না পেরে হিমির বাহু ধরে রাখা হৃদের হাত নিয়ে সজোরে কামড় বসিয়ে দিল। নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় হৃদ, হাত ঝাড়তে ঝাড়তে বলে, তুমি কি আসলেই বিড়াল নাকি? উফ গড। হিমির রাগ এখনো কমেনি, বরং বেড়েছে। হিমি উঠে দাঁড়িয়ে হৃদের চুল ধরতে নেয়। তবে সেই তার কপাল, সে হয়তো ভুলে গিয়েছে সে হৃদের থেকে অনেকটা খাটো। হৃদের বুকের কাছে যাও তাও লাফিয়ে, আর চুল তো ধরা ছোঁয়ার বাইরে। তবে হাল ছাড়ার পাত্রে হিমি নয়, সে ক্রমাগত লাফালাফি করছে হৃদ নিজের হাত থেকে। নজর সরিয়ে হিমিকে দেখে অবাক হয়ে বলে, আমি ভুলছিলাম তাহলে। লাফালাফি থেমে যায়। হৃদ বলে, আমি বিড়াল নই, আমি একটা বান্দর বিয়ে করেছি। কথাটা বলেই হৃদ চলে যায় বাহিরের দিকে। হিমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে বান্দর বলল?
হৃদ আবারও রেগে বাহিরে আসলো। হৃদ নেই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে নিচে এলো সে। দাদি হিমিকে এমনভাবে আসতে দেখে বলেন। কি গো সতীন, ঘুম ভাঙলো? হিমি দাদির কাছে গিয়ে বলে। দাদি আপনার নাতিকে দেখছেন? দাদি অবাক হয়ে যায়, পরক্ষণেই মিটমিট করে হেসে বলে। এত স্বামী স্বামী করো কেন? একটুখানি স্বামীকে কাজও করতে দাও। হিমি দাদির কথায় মাথা নত করে চুলে হাত দিল, একটু লজ্জাও পেল। হঠাৎ মনে হলো সে ওইগুলো কি করেছে হৃদের সাথে। জিদ কামড় দিয়ে দাদির পাশে বসে পড়ল সে। তবে সে কি একা করেছে নাকি? হৃদ কি কম নাকি? সেই তো প্রথম করেছে সবটা। পরের বউয়ের প্রতি এতটা লোভ তার? হিমি মনে মনে বলে। দাঁড়াও বেটা, আবার কামড় দিব তোমাকে। তখন সিঁড়ি বেয়ে নেমে আসলো হৃদ। গায়ে জড়িয়ে আছে বাড়ির পোশাক। হিমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হৃদ কোনো বার্তা না দিয়ে সোজা ডাইনিং টেবিলে চেয়ারে বসে পড়ল। হিমির এত করে অপমান বোধ হলো। লোকটা তাকে এড়িয়ে গেল। তখনই মিহুলও নিচে এলো, সোজা সোফায় বসে পড়ল। দাদি তখন হঠাৎ করতে বলেন। কি গো দাদু ভাই, তোমার হাতে কি হয়েছে? হৃদ পানি পান করছিল, তাই তার হাতের মধ্যে থাকা ছোট্ট ব্যান্ডেজটা দাদি রেখে ফেলেন। তাই তিনি তার প্রশ্ন করেন। হৃদ গ্লাসটা টেবিলে রেখে আর চোখে হিমিকে দেখে নিল। হিমি চোখ মুখ কুঁচকে হৃদকেই দেখছে। দাদি আবারও প্রশ্ন করলো। কি হলো দাদু ভাই, বলো। মিহুলও হৃদের দিকে চেয়ে আছে উত্তর শোনার আশায়। হৃদ একটু হাসলো, তারপর রসিয়ে রসিয়ে শুধালো। বিড়াল প্লাস বান্দর কামড় দিয়েছে। হতবাক হয়ে গেল উপস্থিত সকলেই। হৃদের এমন উত্তর কারো বোধগম্য হলো না, বড় আরও দ্বিগুণ ইচ্ছে জাগ্রত হলো বিষয়টি বুঝার জন্য। হিমি ড্যাব ড্যাব করে চেয়ে রইল। দাদি প্রশ্ন করলেন। এটা আবার কে? হৃদ ঠোঁট কামড়ে হাসলো হিমিকে দেখে, তারপর দাদিকে বলে। দাদি, আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছি। ওটা দেখতে তো বিড়ালের মতো, তবে কাজ করে বান্দরের মতো। হিমি চোখ মুখ কুঁচকে নেয়। মেহুলের বুঝতে বেশ বেগ পেতে হলো না, তবে দাদি বুঝতে পারলেন না। মেহুল হিমির কাছে গিয়ে ফিস ফিস করে বলে। মহা কাজটি কি তুমি করেছো? হিমি মিহুলের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো। মিহুল মিটমিট করে হাসলো। তখনই দাদি বলে ওঠে। সে কি দাদু ভাই, তাহলে তো ওষুধ লাগাতে হবে, বিষাক্ত প্রাণী বোধ হয়। না দাদি, সে মধুমতি প্রাণী। এটা তুমি কি করলে হিমি? হিমি নিজের হাত কসলাতে কসলাতে রাগী গলায় বলেন। ভুল করিনি। না করনি, তবে এরপর থেকে হাতের বদলে গলায় দিও, এতে তোমাকে হেনস্থা করতে পারবে না ও। কথাটা বলেই মিহুল চলে যায় সামনের দিকে। হিমি তার যাওয়ার পানে চেয়ে রইল। সবটাই মাথার উপর দিয়ে গেল। মাথায় এখন ঘুরঘুর করছে একটা প্রশ্ন। হিমি সোফায় বসে মাথায় হাত দিয়ে বিড়বিড় করে। আমার ভদ্র স্বামীটার হঠাৎ কি হলো? এই তো দেখি অভদ্র হয়ে যাচ্ছে। কি হয়েছে সতীন? হিমি দাদির কথায় ওনার দিকে তাকান। হৃদও তাকায় তার দিকে। হিমি দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে বলে। কিছুই ভাবিনি দাদি। দাদি মিষ্টি হাসলেন। উঠে গিয়ে রশিদের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলেন। তো দুলাভাই হসপিটালে কাজে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ দাদি, অনেক ভালো। বলতে গেলে অনেকটা কাজে শেষের দিকে। বাইরে থাকা অবস্থায় এখানে কাজ শুরু হয়েছিল, তাই আমার দেশে ফেরার পর তেমন একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। সবটাই ভালো যাচ্ছে, ঠিক আমার স্বপ্নের মতো। যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটাই পাচ্ছি। দাদি হাসলেন, তারপর একটু রসিকতার সুরে বলেন। তা বউটা কি মনের মতো পাইছো নাকি সেটা পাল্টাতে হবে? হিমি নড়ে চড়ে বসল। হৃদের উত্তরের আশায় চেয়ে রইল সে। হৃদ আর চোখে দেখল হিমিকে। এই তো তার সুযোগ এসেছে, তাকে কামড় দেওয়ার শোধ এখন তুলতে পারবে। হৃদ দাদির দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে। না দাদি, তেমন একটা হয়নি। না মানে মোটামুটি আছে আর কি। চোখ বড় বড় করে তাকায় হিমি। কি বলল হৃদ? ঢেরা চোখে হৃদের দিকে তাকায় হিমি। রাগে গজগজ করতে করতে মনে মনে বলে। আমাকে তো মোটামুটি লাগবেই, কারণ তার তো আমাকে নয় পাশের বাড়ির বউ পছন্দ। বেটা তোকে আজ মজা বুঝিয়ে ছাড়বো, দেখিস।
কথাটা বলেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় হিমি। রাগে পুরো শরীর জ্বলে উঠেছে তার। রুমে গিয়ে রাগটা আরও বেড়ে গেল তার। বিছানা এলোমেলো দেখে মৃদু চেঁচিয়ে বলে, এই এক কাজী লোক, একটা ফালতু কোথাকার, সব সময় নিজেরটা বোঝে আর আমারটা দোষ খোঁজে, খারাপ একটা। কথাটা বলতে বলতে হাত দিয়ে হৃদের কাপড়গুলো ঠিকঠাক গুছানো শুরু করলো। আজ তার বেশ মেজাজ চটে আছে। কেন, তার কারণ তো জানারই কথাই। হৃদ হলো তার মেজাজ খারাপের কারণ। তাকে রাগিয়ে এখন নিজে দাদির সাথে গল্প করছে। হিমি বিড়বিড় করে বলল, ছড়ানো ছিটানো জিনিস গুছিয়ে রাখে নারী, অগোছানো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেয় নারী। অথচ নারী একটু কমতে কেউ পছন্দ করে না। কথাটা ভুল বললেন প্রিয়তমা। হঠাৎ এমন বাক্য শুনে চমকে ফিরে তাকাই হিমি। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। বুকের উপর দুই হাত ভাঁজ করে এমন করে দাঁড়িয়ে আছে যেমন করে এখানে কিছুই হয়নি। হিমি কপাল কুঁচকে বলে। হৃদ মাথা নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর এগিয়ে আসতে আসতে বলে, তোমায় দেখি আমার রোগে ধরেছে। এই কথার মানেও বুঝলো না সে, তাই আবারও বলে। হৃদ তপ্ত নিঃশ্বাস ফেলল। এগিয়ে এসে হিমির সামনে দাঁড়ায়। কুঁচকে যাওয়া কপালে দুই আঙ্গুল দিয়ে আলতোভাবে টোকা দিল। তারপর বলে, এই যে আমার রোগ তোমাকেও ধরে নিল। আগে তো শুধু আমি কপাল কুঁচকে নিতাম, এখন দেখি তুমিও নাও। হিমি একটা সুযোগ পেল বোধ হয়, তাই তো বলে, হ্যাঁ, আপনার মতোই আমারও অন্যান্য বর ভালো লাগে অনেক। কি বললে? কেন, শুনতে পাননি? আমার অন্য। হিমির গাল চেপে ধরল হৃদ। রাগী কণ্ঠে বলে, আমি ব্যতীত অন্য পুরুষের কথা মাথায় আনলে কি করে? মেরে ফেলবো একদম। হৃদের এমন রূপ জীবনেও দেখেনি সে। অবাক চোখে চেয়ে আছে হৃদের পানে। গালে মৃদু ব্যথা অনুভব করছে সে। হিমি কিছু বলতে চাইল, তখনই হৃদ রাগী গলায় বলে, তোমরা সব মেয়েরাই একই কেন হও? একটা দিয়ে তোমাদের হয় না কেন? হাজারটা লাগে কেন? আমি মনে করেছিলাম তুমি আলাদা, কিন্তু তুমি তো চুপ করে যায় হৃদ। নিজের হুঁশ ফিরতেই হিমির গাল ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নিজের গাল স্পর্শ করলো হিমি। অভিযোগের গলায় বলে, আর একটু হলে আমার গালটাই ফেটে যেত। এত শক্ত করে কেউ ধরে নাকি? সরি। হনহনিয়ে বারান্দায় চলে যায় সে। হিমি অবাক চোখে তাকিয়ে রইল। মনে মনে বলে, হঠাৎ এই লোকটার কি হয় আজব তো। এমনিতেই গাল দুটো ব্যথা বানিয়ে গেল। দূর, ছাই, কাজ পড়ে আছে। হিমি সব ভুলে রুম গোছাতে শুরু করলো। একে একে সব জামা কাপড় আলমারিতে তুলে রাখলো। হিমি এই বাড়িতে এসেছে মাত্র 4 দিন হলো। এই 4 দিন পুরো বাড়ির কাজ বুঝে নিয়েছে। তবে মালিনী বেগম একটাও কাজ করতে দেন না। যাও করে তা হচ্ছে জোর করে। হিমি এই বাড়িতে আসার পর নিজের কাপড় ও জিনিসপত্র এখনও বের করেনি। এখন সব কিছু গুছিয়ে তুললে হচ্ছে। কাল থেকে পড়াশোনা শুরু তার। এমনিতেই এই স্বামী নামক প্যারা তাকে বেশ জ্বালাতন করছে। লোকটার হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ করে রসিকতা করা, কোনোটাই তার বোধগম্য হয় না, আর হবেও না। হৃদকে দেখতেই কেমন গম্ভীর জলের মাছ মনে হয়। তার ভেতরের খবর আদৌ কি জানতে পারবে হিমি? হাজারটা চিন্তা ভাবনার সাথে কাজগুলো শেষ করলো সে। কপালের বিন্দু বিন্দু ঘামের ফোঁটাকে হাতের উল্টো পিঠে মুছে ফেলল। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকায় সে। সময়টা এখন রাত 9টা ছুঁই ছুঁই। হিমি কোনো দিকে না তাকিয়ে নিচে চলে এলো। কিচেনের দিকে পা বাড়ালো সে। মালিনী বেগম আর মিহুল কথা বলছিল। হিমিকে দেখতেই মিহুল একগাল হাসি দিয়ে বলে, কি গো সুন্দরী? হিমি এগিয়ে এসে মালিনীর পাশে দাঁড়িয়ে বলে, আমি কি একাই সুন্দরী নাকি? হ্যাঁ, এই বাড়িতে সব থেকে বেশি সুন্দরী হলে তুমি। হ্যাঁ, হয়েছে। এত পাম দিচ্ছ কেন আপু? পাম দিলাম কোথায়? যেটা সত্যি সেটাই বলছি। মা, বললো আমাদের বাড়িতে সবচেয়ে সুন্দরীকে? মালিনী একগাল হাসি দিয়ে বলে, আর কে? আমাদের হৃদের বউটা। ইস মা, তুমিও না। হিমি খানিকটা লজ্জা পেয়ে কথাটা বলে। হৃদের বউ। বিয়ের 1 বছর হলেও হিমি আজও এই বউ শব্দটা শুনলে লজ্জায় রাঙা হয়ে যায়। লজ্জা পেতে দেখে মিহুল বলে, সেদিনও এই রকম লজ্জাটা যদি পেতে তাহলে আজকে আর এই বাড়িতে বউ হওয়ার লাগতো না। হিমি না বুঝেই বলে,
কোন দিন আপু? মিহুল সবজি কাটতে কাটতে বলে। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম আমার। কোন দিন? আমাকে দেখতে শুধু মা বাবার তুষি গিয়েছিল, তুমি তো যাওনি। মালিনী বেগম এবার বলেন। না, তোমায় ওই দিন আমরা দ্বিতীয়বার দেখেছিলাম। প্রথম দেখেছিলাম বিয়ে বাড়িতে। চোখ বড় বড় হয়ে যায় হিমির, অবাক গলায় বলে ওঠে। আমায় বিয়ে বাড়িতে দেখেছিলে তোমরা, কিন্তু আমার তো মনে নেই। মিহুল এবার বলতে লাগলো। তুমি আমাদের দেখনি। যখন তোমার বয়স 15, তখন এক বিয়ের বাড়িতে তোমাকে লাল টুকটুকে শাড়িতে দেখেছিলাম আমরা। সম্ভবত ওই বিয়েটা তোমার মামার ছিল। হলুদের অনুষ্ঠানে রীতির সাথে কি ঝগড়াটাই না করেছিলে তুমি? মা, মনে আছে তোমার? মালিনী হাসলো, তারপর বলে। হ্যাঁ, মনে আবার থাকবে না বলিস? কিন্তু এই দুজনের একজনেরও মনে নেই সেই রাতের কথা। হিমি অবাক হয়ে বলে। আমি ওনার সাথে ঝগড়া করেছিলাম? শুধু তুমি না, হৃদও কম ছিল না। সে তো পারছিল তোমার সাথে কোমর বেঁধে ঝগড়া করবে। কেন, কি করেছিলাম আমি? আর কি তার প্রিয় পাঞ্জাবিতে হলুদ লাগিয়ে দিয়েছিলে, আর সে রাগের মাথায় তোমার কাপড়ে আলতার বোতল ঢেলে দিয়েছিল। বাস, হয়ে গেল কাম। তুমি তাকে নিয়ে নিলে ঝগড়া করতে। কিন্তু আমার কিছুই মনে নেই। কেন? কিভাবে বলবো তোমার মনে নেই কেন? ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে হিমি। রান্না শেষ করে সবাই মাত্র বসেছে। হিমি সব খাবার সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখছে, তবে তার মন অন্য কোথায়। তার ভাবনা এটা যে সে হৃদকে এর আগেও যদি দেখে থাকে তবে তার মনে নেই কেন? আর হৃদ কি তাকে জানতো নাকি? জানলে তাকে বলেনি কেন? সে তো দেখি অনেক বাজে লোক। হিমি এইসব ভেবেই হৃদের ঘরের দিকে পা বাড়ায়। রুমে আসতেই হিমি অবাক, হৃদ ঘরে নেই। তাহলে কোথায়? কি মনে করে সে বারান্দায় উকি দিল। অবাক কাণ্ড, হৃদ এখানেই বসে আছে। হিমি মাথা বের করে ঘড়ির দিকে তাকায়। রাত 11:15 বাজে। অবাক হয়ে মনে মনে বলে, এত সময় ধরে লোকটা এখানে বসেছিল? হিমি পা টিপে টিপে হৃদের পেছনে দাঁড়ায়। সে এক দৃষ্টিতে রাতের অন্ধকার আকাশ দেখছে। আকাশে আজ এক থালার ন্যায় গোল চাঁদ উঠেছে। বোধহয় জ্যোৎস্নার রাত, তাই এত আলো। চাঁদের আলোয় সবটাই দেখা যাচ্ছে। চাঁদের মিটমিট আলো এসে ঠিক হৃদের মুখের উপর পড়ছে। হিমি গলা খাকারি দিয়ে বলতে লাগলো। ছোটবেলা থেকেই শুনে আসছি যে মেয়েদের হিংসাটা একটু বেশি হয়, কিন্তু আজ দেখি ছেলেদেরটা বেশি হয়। নিজে বললে দোষ নেই, আমি বললেই দোষ। ঘরে সুন্দরী বউ রেখে পাশের বাড়ির বউদের দিকে নজর দিলে সমস্যা নেই, কিন্তু বউ যদি একটু খোঁচা মেরে বলে অন্য পুরুষের কথা, তাহলে সর্বনাশ। আমার গালটার 12টা বাজিয়ে নিজে এখানে সুন্দর অভিমান করে বসে আছে। হৃদ ঘুরে তাকায়, শান্ত তার মুখভাব। হিমির গালে এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে বলো, তারপর মিষ্টি কণ্ঠে বলে। তুমি আমাকে নিয়ে হিংসা করো, কিন্তু কেন? হিমি মন চাইল একটা বাড়ি দিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে বিড়বিড় করে বলে, বোঝো না তুমি? অবুঝ নান্না বাচ্চা নাকি? হৃদ আবারও বলে। বলো। হিমি 2 হাত ভাঁজ করে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে বলে, আপনি কেন হিংসা করেন? হৃদ আলতো হেসে তারপর বলে, তুমি আমার বউ, তাই করি, কিন্তু তুমি কেন করো? তাকায় হিমি। লোকটার মাথায় সমস্যা আছে নিশ্চয়ই। কিছু না বললেই হৃদ ফির বলে, উত্তরটা? আপনি আমার জামাই হন তাই। মুখ ফুসকে বলে ফেলে সে। হৃদ হিমির মুখের অবস্থা দেখে ফিক করে হেসে দিল। হাসতে হাসতে এগিয়ে এসে টপ করে হিমির দুগালে নিজের ঠোঁট স্পর্শ করলো। চোখ বড় বড় হয়ে এলো হিমির। অবাক হবে নাকি অন্য কিছু? হৃদ কানের কাছে এসে ফিস ফিস করে বলে, অসম্ভব মায়ায় মায়াবতী তুমি ছিলে, আর তোমার সেই মায়ায় আসক্ত হয়ে পড়েছিলাম আমি। এতদিন খুঁজে আজ পেলাম মায়াবতী, তাও ছিল আমাদের ভিন্ন বিয়ের কথন। এক কথায় বলা যায় বিয়ের কথন তোমার আমার। চোখ বড় বড় হয়ে যায় হিমির। অবাক, তার সাথে বিস্মিত সে। এই প্রথমবার হৃদ তাকে স্পর্শ করলো, তাও কিনা নিজে থেকে। হিমি ঠিক কেমন প্রতিক্রিয়া করবে সেটা বুঝলো না সে। কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল সে। পরক্ষণে লজ্জায় রাঙা হয়ে এলো তার গাল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে মনে হয়। লজ্জায় মাথা নিচু করে নিল সে। কি করবে ভেবেই পা পিছিয়ে দিল এক দৌড়।
হৃদ অবাক হয়ে যায়। আরে আরে আস্তে, প্রিয়তমা স্ত্রী, পায়ে ব্যথা লাগবে যে। হিমি কোনো পাত্তা না দিয়ে সোজা রুমের বাহিরে চলে গেল। হৃদ ফিক করে হেসে দিল, মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আমার লজ্জাবতী। ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে খাবার খেতে। সাইদ রহমান আজ বাড়িতে নাই, তাই সবাই আজ একটু দেরি করেই রাতের খাবার খাচ্ছে। না হলে সর্বদা 9টার মধ্যে খাবার খাওয়ার সময় তাদের। আজ একটু বেশি দেরি হয়েছে বিধায় সবাই একসাথে খেতে বসে পড়েছে। দাদিকে খাবার বেড়ে দিচ্ছে হিমি। মালিনী বেগম, মিহুল আর তুষি সবাই খেতে বসে পড়েছে। হিমিকেও বসতে বলা হয়েছে, তবে সে পরে খেয়ে নিবে বলে জানিয়েছে। দাদি সবাইকে দেখলো, তবে হৃদের অনুপস্থিত দেখে সে হিমির উদ্দেশ্যে বলে, দাদু ভাই কোথায়? খেতে আসবে না নাতবো? তুমি ডেকেছো? হ্যাঁ দাদি, ডেকেছিলাম, কিন্তু সে বলল পরে খাবে, আপনি খেয়ে নিন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হিমির এমন কথা শুনে কপাল কুঁচকে নিল হৃদ। সে কখন বলেছে পরে খাবে? বউটা মিথ্যা বলল কেন? হৃদ কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তখনই হিমি তার দিকে তাকায়। হৃদ ভ্রু নাচাতেই সে এমন একটা অমায়িক হাসি হাসলো, যা দেখে হৃদ ভ্যাবাচাকা খেয়ে যায়। চতুর হৃদ বুঝলো তার বউয়ের মাথায় কিছু একটা চলছে, কিন্তু কি সেটা জানলো না সে। আবারও সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। হিমি তা দেখে মনে মনে বলে, কি ভেবেছেন মশাই, আপনি আমাকে একাই জ্বালাতে পারেন? আমি কিছু পারি না? এতদিন খুব করে জ্বালিয়ে মেরেছেন আমায়, এখন আমার পাল্লা। এবার বুঝবেন কত ধানে কত চাল। সুন্দরী বউ দেখেছো, কিন্তু তার কেরামতি এখনো দেখো নাই জনাব। হিমি মনে মনে এসব ভেবেই হাসলো। একে একে সবাই খাবার শেষ করে উঠে যায়। সবাই চলে যাওয়ার পর হিমি নিজেই টেবিল পরিষ্কার করতে লাগলো। খুবই রয়ে শয়ে কাজ করছে সে। একটু বেশি দেরি করেছে কাজ করতে। এটা যে ইচ্ছে করে করেছে তা বুঝতে একটুও সময় লাগেনি হৃদের। কিচেনে সব থালা বাসন ধুতে নিল সে। হৃদ তার সামনে এসে দাঁড়ায়। বউটাকে কেমন দাজ্জাল দাজ্জাল লাগছে তার কাছে। কিছু বললেই মনে হয় খপ করে ধরবে তাকে। হৃদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। হিমি একটু পাত্তা না দিয়ে কাজ করছে। অত সময় দাঁড়িয়েছিল তা খেয়াল নেই। আর না পেরে সে বলে, এইভাবে কাজ করলে তো সারা রাত আমাকে না খেয়ে থাকতে হবে বউ। হিমি হাতের থালাটা শব্দ করে রাখলো। চোখ ফিরে চাইল সে, ভাব নিয়ে বলে, না খেয়ে থাকলে আমার কি, নিজেও তো নিয়ে খেতে পারেন। না হলে আপনার পরের বউ কোথায়? সেও তো একটু রেঁধে বেড়ে খাওয়াতে পারে, তাই না? সব কাজ কি আমি একাই করব নাকি? হৃদ কপাল কুঁচকে নেয়। মনে মনে হাসলো সে। তার বউ এখনও সেই আগের কথাটা ধরেই বসে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদ, এগিয়ে যায়। কানের কাছে ফিস ফিস কণ্ঠে বলে, ভালোবাসা তো পরের বউ পায় না, আমার বউটাই পায়। তাই তুমি সব কাজ করবে। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় হিমির শরীরে। তবে নিজেকে শান্ত রেখেই সে বলে, আমায় আপনি ভালোবাসেন নাকি? হৃদ একটু হাসলো, তারপর বলে, কি মনে হয় তোমার? হিমি ঘুরে দাঁড়ায়, চোখে চোখ রেখে মুগ্ধ কণ্ঠে বলে, মন তো বলে অনেক কিছু, তা শুনতে যাবেন না ডক্টর সাহেব। এই কথা শুনবার মতো নয়। তার চেয়ে বরং আপনি নিজেই বলেন সবটা। হৃদ পকেটে এক হাত গুজে দাঁড়ায়, আলতোভাবে হেসে বলে, সবটা বলা কি এতই সহজ? নিজের মনের অনুভূতি প্রকাশ করতে সহজ কঠিন হওয়া লাগে নাকি? হ্যাঁ, নিজের মনের অনুভূতি প্রকাশ করা সত্যি অনেক কঠিন। হিমি 2 হাত পেছনে নিয়ে হৃদের দিকে একটু ঝুঁকে তারপর বলে, ওকে, হোয়াট? কি বললে তুমি? হিমি একটা হাসি দিয়ে বলে, যেটা আপনি শুনেছেন। আর আমি কি শুনেছি? যেটা আমি বলেছি। রিমঝিম, আপনি বোধহয় বড় হয়ে যাচ্ছেন। বউরা তো বড় হয়, ছোট মানুষ আবার বউ হয় নাকি? কথাটা বলতে বলতেই থালায় খাবার বেড়ে হৃদের সামনে দিল সে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সেটা, তারপর বলে, তখন ওই কথা বললে কেন? কোন কথা? আমি পরে খাবো কখন বলেছি? এটা আপনার শাস্তি ছিল, অন্য মেয়েদের ওপর নজর দেওয়ার। হৃদ একটু ঝুঁকে এসে বলে, অন্য মেয়েদের দেখবো না তো কাকে দেখবো? আমি কি মরে গিয়েছি নাকি? আমাকে দেখুন। জিভের কামড় দিল হিমি। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। নিজের মাথায় চড় বসিয়ে দিল সে। হৃদ ঠোঁট কামড়ে হাসলো, তারপর ফিস ফিস কণ্ঠে বলে, আমি তো আমার বউটাকেই দেখতে চাই।
চোখে চোখ পড়ল দুজনের। ক্ষণিকের জন্য থমকে গেল দুজনের হৃদযন্ত্র। একে অপরের দৃষ্টি আলাপে ব্যস্ত হয়ে পড়ল দুজনে। চোখ বলে অন্য কিছু, যেমন আজ বলছে। হঠাৎ করেই কেউ একজন বলে, রে রান্নাঘরে। দাদির এমন কথা শুনে হৃদ এক হাতে থালা আর অন্য হাতে হিমির হাত ধরে দিল দৌড়। সিঁড়ি বেয়ে দুজনেই রুমে এসে পড়ল। থালাটা টেবিলের ওপর রেখে বিছানায় বসে পড়ল। হিমি জোরে জোরে শ্বাস নিচ্ছে। হৃদ হাসতে লাগলো। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তার। হিমিও একটু হাসলো, তবে সে একটু অবাকই হলো হৃদের হাসির ধরন দেখে। লোকটাকে প্রথমবারের মতো এতটা মন খুলে হাসতে দেখছে সে। হৃদ হাসতে হাসতে বলে, প্রথম দিন ও এমনি হয়েছিল তোমাকে আর খাবারের থালা দুটোকে নিয়ে পালাতে হয়েছিল। তাও কার হাত থেকে জানো? বাবুর্চি লোকটার থেকে। সেই দিনের কথা আজও মনে আছে আমার সুইটহার্ট। চোখ বড় বড় হয়ে যায় হিমির। বিস্মিত চোখে চেয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হিমির এমন অবাক হয়ে যাওয়া মুখ দেখে হৃদের হাসি উধাও হয়ে যায়। অনেকটা এম্বারেসড হয়ে যায় সে। বিড়বিড় করে বলে, শেট, এত তাড়াতাড়ি সবটা বলার কি ছিল? তখনই শুনল হিমির কথা। ওহে ডাক্তার সাহেব, এতটা লজ্জা পাও। ওহে ডাক্তার সাহেব, এতটা লজ্জা আপনায় মানায় না। হৃদ তাকাই হিমির দিকে, তারপর অবাক হয়ে বলে, আমি লজ্জা পাচ্ছি নাকি? সেটা আমার থেকে আপনি ভালো জানেন। নিন, এখন আর দেরি না করে খাবারটা খেয়ে নিন। হৃদের সামনে থালাটা দিয়ে হিমি উঠে যায়। তখনই হাত ধরে। তুমি কোথায় যাচ্ছ? খাবে না? হ্যাঁ, আগে নামাজ পড়ে নিই তারপর। এখনও এসের নামাজ পড়া হয়নি তো আমার। ওকে, তাহলে পরেই খাবো তোমার সাথে। আরে না, আপনি খেয়ে নিন। হৃদ কিছু বলতে যাবে, তখনই তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর হিমিকে বলে, হসপিটাল থেকে কল এসেছে, ধরতে হবে। যান, ধরুন। হৃদ কলটা ধরল। হিমি অজু করতে চলে যায়। অজু শেষ হতেই বেরিয়ে এসেই মাথায় হাত তার। হৃদ সব জামা কাপড় এলোমেলোভাবে বিছানায় ছুটছে। হিমিকে দেখে এসে বলে, আমার নীল রঙের শার্ট কোথায়? দেখছি না তো। হিমি অবিশ্বাস্য গলায় বলে, আপনি এসব কি করছেন? হৃদ খুঁজতে খুঁজতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর চিন্তিত সুরে বলে, আরে আমার নীল শার্টটা পাচ্ছি না, কোথায় গেল বলো তো? উফ, সবসময় হসপিটালে যাওয়ার আগে আমার জিনিসপত্র কোনোটা ঠিকঠাক মতো পাবো না। মন চাইছে সব কিছু এলোমেলো করে দেই। তা তো করেই দিয়েছেন, আর কি কিছু ভালোভাবে রেখেছেন আপনি? দেখি সরে দাঁড়ান। হৃদকে সরিয়ে সে এগিয়ে এলো আলমারি মাঝের নীল শার্টটা সুন্দর করে ভাঁজ করে রাখা, যেটা দেখে হৃদ খুশি মনে বলে, আরে এটাই তো, কিন্তু এত সময় আমি এটা দেখলাম না কেন? কারণ আপনি একটা কানা তো, তাই। প্রথমে তো সুন্দরী বউ দেখে না, আর এখন তো নিজের শার্টটাও দেখছেন না। আমি কানা হলে তুমি কি আমার নানা নাকি? কি? আমি কানা? হ্যাঁ। হঠাৎ করে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল হৃদ। থতমত খেয়ে যায় হিমি। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। হৃদের বরাবর নয় সে, তাই তো একটু মাথা ঝুঁকিয়ে বলল, আমি মোটেও কানা নই রিমঝিম, আমি শুধু শার্টটা দেখিনি, কিন্তু সুন্দরী বউ ঠিকই দেখি। চোখ খুলে তাকায় হিমি। গরম নিঃশ্বাস উপচে পড়ছে তার গায়ে। নিঃশ্বাসের বেগতিক উঠানামা হিমিকে আরও বেকাবু করে দিয়েছে। অজুর পানিতে ভিজে যাওয়া চোখের পালকগুলো দেখতে বেশ লাগলো হৃদের কাছে। ফর্সা মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো যেন মুক্তোর মতো ঝকঝকে। ভীতু ভীতু নজর দিতেই হৃদ হেসে ফেলে। মুখ এগিয়ে নিয়ে নিজের উষ্ণ ওষ্ঠ স্পর্শ করলো হিমির ত্বকে। পানির ছোট বোঁটাটা শুষে নিল সে। সম্বাঙ্গ কেঁপে ধরল মেয়েটার। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় শির দ্বারা বেয়ে। ফাঁকা ঢোক গিলল, চোখ খুলে তাকায় হিমি। হৃদ এখনও তাকিয়ে আছে তার মুখ বরাবর। কোনো ভাবান্তর নেই তার মধ্যে, এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। বেশ অস্বস্তিতে পড়ে গেল সে। কি দেখছেন অমন করে? তোমাকে। শীতল কণ্ঠের কথাখানা শির দ্বারায় মৃদু কম্পন ধরিয়ে দিল বোধ হয়। হালকা ভালো লাগা ছেয়ে গেল মন পিঞ্জরায়। ঠোঁটটা একটুখানি এলিয়ে পড়ল। সুখ লাগছে মনের কিনারায়। বেগতিক অনুভূতি দেখে সরে এলো হৃদ। মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে জোরে কয়েকবার শ্বাস নিল সে। লজ্জা পেয়ে বরফের ন্যায় জমে গিয়েছে হিমি।
কোনো নড়াচড়া নেই তার মধ্যে। হৃদ নিজেকে ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়, তারপর নীল শার্টটা নিয়ে বলে, আমাকে যেতে হবে। কোথায়? বাহিরে। হৃদ শার্টটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হিমি মনে মনে বলে, আমার সামনে শার্ট চেঞ্জ করলে মনে হয় আমি তার ইজ্জত হানি করব। জায়নামাজ নিয়ে সে নামাজ পড়তে দাঁড়িয়ে পড়ল। ফরজ নামাজ শেষ করতে করতে হৃদ দাঁড়িয়ে পড়ল, হাতে ঘড়ি পড়তে লাগলো। সালাম ফিরিয়ে হিমি হা হয়ে তাকিয়ে আছে। একটু পর মুচকি হাসি দিচ্ছে কেন মেয়েটা? হৃদ হেয়ার ব্রাশ করতে করতে বলে, এত রাতে সুন্দরী বউয়ের মুখে মুচকি হাসি বিপদের সংকেত। চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। এই তার বরটাকে বুঝিয়ে গেল। হৃদ সোজা হয়ে দাঁড়ায়, ভাবুক হিমিকে দাঁড় করিয়ে কোনো কথা না বলেই তার কপালে আঁকে দিল ভালোবাসার পরশ। চুপ থাকলো হিমি। মন চলে যায় সেই 1 বছর পূর্বের প্রথম স্পর্শের কথায়। সেই রাতে চলে গিয়েছিল হৃদ, তবে কি আজ আবারও চলে যাবে সে? হিমি তার হাত ধরে বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? বাহিরে। এত রাতে কেন? কিছু কাজ আছে, সকালের আগেই ফিরবো, তুমি ঘুমিয়ে পড়ো। হৃদ কথাটা বলেই চলে যেতে নেয়, তখনই হিমি তার বুকে লেপ্টে পড়ল। তাজ্জব বনে যায় সে। হিমির মাথায় এক হাত রেখে মোলায়েম কণ্ঠে বলে, কি হয়েছে রিমঝিম? হিমি হৃদকে জাপটে ধরে আছে, কোনো কথা সে বলছে না। যদি তাকে আবারও ছেলে চলে যায় তখন? হিমির এমন করে ঝাপটে ধরা দেখে হৃদ কিছুই বুঝলো না। আবারও বলে, কি হয়েছে পিচ্চি, সমস্যা কি? হিমি কান্না করে দিল। ভড়কে যায় হৃদ। হঠাৎ করে মেয়েটার কি হলো? সে তার মুখ দুহাতে আগলে নিয়ে বলে, কি হয়েছে বউ, কান্না কেন করছো? বলো আমাকে, তোমার কথাটা আমায় না বললে আমি কি করে বুঝবো বলো? হিমি কান্না করতে করতে বলে, আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। হৃদ শান্ত গলায় বলে, আরে বউ, আমি তো সকালেই চলে আসব। এখন তো যেতে হবে, কাজ আছে যে। না, আমি জানি আপনি আর আসবেন না, আবারও চলে যাবে 1 বছরের জন্য। হৃদ অবাক, হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হিমির দিকে। মেয়েটা বলে কি? তবে কয়েক মুহূর্ত পরে সবটা পরিষ্কার হলো তার কাছে। পূর্বের কথা সবটা মনে পড়ল। হৃদ শান্ত গলায় বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না বউ, তুমি বলো, এত সুন্দরী বউ রেখে কে যাই বিদেশে? আমি তো আর যাব না ভাই। 1 বছর যে কি কষ্টে কাটিয়েছি তা শুধু আমি জানি। এখন আর বেশি কিছু বলবো না, যদি বলি তাহলে আবারও বলবে আমি নাকি অসভ্য ডাক্তার। এবার আমাকে যেতে দাও প্লিজ। হিমিকে নিচ থেকে ছাড়িয়ে দাঁড়ায় হৃদ। মেয়েটা অতিরিক্ত ফর্সা হওয়ার ফলে একটু কান্না করলেই নাকের পাটা লাল হয়ে ওঠে। হৃদের মন কেড়ে নেয়। সে তার নাক টেনে ধরে বলে, ও গড, তোমাকে কান্না করলে যে এত সুন্দর লাগে তা তো আমি আগে জানতাম না। জানলে প্রতিদিন তোমাকে কাঁদাতাম, আর এমন কিউট লাগতো। হিমি বাঁকা চোখে তাকিয়ে দূরে সরে এসে বিড়বিড় করে বলে, অসভ্য ডাক্তার। হৃদ ফিক করে হেসে দিল, মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তোমারই তো। সে লুকিয়ে হাসলো। তার হাসি যদি লোকটা দেখে ফেলে তাহলে তো সে লজ্জা পাবে। না বাবা, থাক, লুকিয়ে হাসাটাই বেস্ট। হৃদ এবার বলে, ওকে তাহলে থাকো, আর খাবারটা খেয়ে নিও। কথাটা বলেই হৃদ প্রস্থান করলো। হিমির মায়া হলো, লোকটা সেই কখন না কখন কি খেয়েছে আর এখন না খেয়ে চলে গেল। হৃদ একটু বিশ্রাম নেওয়ার সুযোগটুকু পেল না। হিমি বিড়বিড় করে বলে, ইস, লোকটা কত কাজ করে, ক্লান্ত শরীরটা নিয়ে আবারও চলে গেল, একটু ঘুমানোর সুযোগটাও পেল না। আর আমি তাকে খাবারটাও খেতে দিলাম। ছি হিমি, তুই কেমন স্ত্রী তার! মন খারাপ করে সেও খাবার খেলো না। নামাজ পড়ে লম্বা একটা মোনাজাত করলো, যাতে হৃদ আর তার এমন খুনছুটি ভরা সংসারটা সুখের হয়, কখনো কোনো বাধা না আসে এতে। মোনাজাত শেষে উঠে দাঁড়ায় সে, সব কিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ল। ঘরটা তার কাছে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। সারাদিন ঘুমানোর ফলে এখন ঘুম আসছে না চোখে। তবুও অনেক চেষ্টা করার পর গভীর ঘুমে তলিয়ে গেল সে। ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে হাতে থাকা একটা ফাইল নিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে হৃদ। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ছে তার। তার সম্পূর্ণ মনোযোগ হাতে ধরে রাখা ফাইলটার দিকে। বেশ জটিল একটা রোগী এসেছে চিকিৎসার জন্য। হৃদয়ের হসপিটালটা একদম নতুন নয়, বরং সে পুরনো হসপিটালকে নতুন করেই সাজিয়েছে। এখানে ভালো চিকিৎসা দেওয়া হয় বলেই
রোগীরা প্রথম দিন থেকে আসতে শুরু করেছে। আজ হসপিটালে প্রচুর ভিড় জমেছে। জরুরি বিভাগে সব নার্স আর বাকি ডক্টররাও হিমশিম খাচ্ছে।